আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ আমরা জানব মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করা সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং তিনি মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করেছেন কি না সেই সম্পর্কে। হযরত উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার থেকে প্রত্যাবর্তন করে তিনি মুজদালিফার দিকে রওনা দিলেন এবং পথিমধ্যে পাহাড়ের এক কোণায় মাগরিবের ওয়াক্ত হলো, তিনি হালকা ওযু করলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখন আমরা মাগরিবের নামাজ আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন নয়, সামনে অগ্রসর হয়ে সেখানে আমরা মাগরিবের নামাজ আদায় করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় পৌঁছার পর মাগরিব এবং এশা নামাজের আজান একামত একসাথে দেওয়ার পর তিনি মাগরিব এবং এশারের নামাজ একসাথে আদায় করলেন এবং এই দুই ওয়াক্তের মাঝে অন্য কোনো নামাজ আদায় করলেন না। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করেছেন একসাথে। আমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য করণীয় হলো মাগরিব এবং এশার নামাজ একসাথে মুজদালিফায় যে আদায় করা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।